শেষ করেন, আমি কি প্রশ্নটা করব নাকি আপনি কথাটা বলে নেবেন? প্রশ্ন করেন। প্রশ্নটা হলো, জুলাই আন্দোলনে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ করতে উদ্দীপনা হিসেবে ব্যবহার করেছেন। গত 15 বছর আওয়ামী লীগ মুজিববাদ শব্দটি বলেছে কিনা অন্তত আমার মানে আমি 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 আমার জানি নাই, কিন্তু এখন এই এক বছরে আপনারা এনসিপি নেতারা শত শতবার এই শব্দ উচ্চারণ করছেন। নিজেদের দল নিয়ে স্লোগানের চেয়ে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মনে বেশি দিচ্ছেন। আপনাদের নিজস্ব স্লোগান, চিন্তা, দর্শন, নীতি, শিক্ষানীতি, নারী নীতি এগুলি স্পষ্ট না, আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন। এটার কারণটা কি আসলে? মানে এই মুজিববাদ মুর্দাবাদটা আপনারা মানে কেন এইটারই আপনারা সবসময় সামনে আনতে চান? কারণ জুলাই আগস্ট আন্দোলনের সময় আপনারা বরং আমাদেরকে দাবায় রাখতে পারবে না থেকে শুরু করে আরো অন্যান্য অনেক কোটেশন আপনারা ব্যবহার করেছেন ওই সময় ব্যবহৃত। আমি চাইলে আপনারা করে দিতে পারি। জুলাই আন্দোলনে আমরা যারা ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রোগ্রাম গুলো হয়েছিল সেখানে আমরা এই কোটেশন গুলা এবং শেখ মুজিবের কোনো কোটেশন বা আমরা ইউজ করি নাই। আমরা 2018 সালের দেখেছি যে শেখ মুজিবের বাংলায় বৈষম্য কোটা কোটা ঠাই নিয়ে জাতীয় ছিল, আমাদের এখানে আমরা অন্তত ব্যবহার করি নাই থেকে। কারণ আমরা যারা হচ্ছে লেট দিয়েছিলাম, আমাদের নিজস্ব একটা চিন্তাধারা অনেক আগে থেকে ছিল। আমরা বলছিলাম যে আমরা ছাত্র শক্তি করতাম, তাদের সেখানে একটা নিজস্ব চিন্তাধারা ছিল। এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতির যে সংকটটা তৈরি করা হয়েছে এটা মুক্তিবাদের রাজনীতির কারণে হয়েছে। 71 পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুজিববাদের রাজনীতি হয়েছে এবং সেটা পরবর্তীতে আওয়ামী লীগ ধারণ করেছে মুজিববাদী রাজনীতি। এবং শেখ মুজিব নিজেকে ওয়ান অ্যান্ড অনলি ক্ষমতাধর এবং হচ্ছে তিনি বাংলাদেশ এটা প্রমাণের ব্যতিব্যস্ত হয়ে পড়ছিলেন, যেটা মূলত এই দেশের একটা সিভিল সোসাইটিরও ক্রাইসিস বলতে পারেন, একটা বুদ্ধিভিত্তিক ক্রাইসিসও বলতে পারেন। আমরা মনে করছি সেটার মানুষের মনস্তত্ত্বের মধ্যে আসলে এই জায়গাটাই দিতে হবে। আওয়ামী লীগ যে ফ্যাসিজম এই স্বাধীন বাংলাদেশে কখনো রাজনীতি করে নাই, প্রত্যেকবারই ফ্যাসিজম কায়েম করেছে, সেটা মূল জায়গাটা কোথায় সেটা আমরা প্রমাণ করার জন্য সেটা নিয়ে জন্য আমরা মুজিববাদ মুর্দাবাদটাকে আমরা তুলে ধরেছি। এটাকে আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে যে পাশাপাশি শেখ মুজিবের যে শাসন আমল ছিল 72 থেকে 75, সেই শাসন আমল কখনো রাজনৈতিক শাসন ছিল না। এখন আপনার প্রশ্নের মধ্যে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে হচ্ছে আওয়ামী লীগকে ফাহাম ভাইও আমি চাই না, ফাহাম ভাই অনেক ভিডিও দেখছিলাম, প্রত্যেকটা ভিডিওতেই ফাহাম ভাই কখনো আওয়ামী লীগকে পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করেন না এবং উনি এই ক্ষেত্রে আমাদেরকে উৎসাহিত করছেন যাতে আওয়ামী লীগকে কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে বিবেচনা করা না হয়। এটা সন্ত্রাসী সংগঠন, ফ্যাসিস্ট সংগঠন। আমরা সেই জায়গা থেকে উদ্ভূত আমরা দেখছি বিচার বিশ্লেষণে যে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হতেই পারে না, এটা হওয়ার মতো কোয়ালিটিটা আছে। আমি এটা অনেককেই কোশ্চেন করেছি, আজ পর্যন্ত আমরা সেই কোশ্চেনের রিপ্লাই পাই নাই। স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কবে রাজনীতি করেছে বা রাজনৈতিক দল হিসেবে কোন কোয়ালিটিটা আওয়ামী লীগ ধারণ করছিল সেটা আজ পর্যন্ত আমি অনেককে জিজ্ঞাসা করছি, অনেক বুদ্ধিজীবী দেখতে কারো কাছে পাই নাই। প্রত্যেকবারে আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করেছে, ফ্যাসিজমের রাজনীতি করেছে, স্বৈরাচারের রাজনীতি করেছে এবং আওয়ামী লীগের সর্বশেষ উদাহরণ আজকেও যদি আমি একটু শেষ করি, আজকেও যদি আপনি বলেন যে আওয়ামী লীগের দল হিসেবে রাজনীতি করতে দিতে হবে, আওয়ামী লীগের যারা ইয়া ছিল তাদেরকে বিচার করে ফেলেন। আসলে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল থেকে একবার ওয়ার্ড পর্যায়ে থেকে যে নেতাটা ছিল সে আওয়ামী লীগ নামটা থাকতে সে তার অস্ত্রে যে জনজনানি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নেতার হাতে বগিতে রাজনীতি ছিল। গোপালগঞ্জের প্রত্যেকটা গিয়ে একত্রিত হয়েছে এবং প্রত্যেকে যারা আমাদের উপর হামলা করছে প্রত্যেকে অস্ত্র নিয়ে হামলা করেছে, অস্ত্র নিয়ে। এটা আপনি যদি হচ্ছে জামাত ইসলামী করতো কিংবা যদি হচ্ছে কোনো ইসলামিক দল করতো তাহলে আপনি থেকে জঙ্গিবাদ বলে বলে সব শেষ করে ফেলতেন। বাট আওয়ামী লীগ পরিচয়ে আপনাদের বয়ানে আসতেছে আওয়ামী লীগের ছাত্রলীগের জেলা সভাপতি করেছে, যুবলীগের উপজেলা সভাপতি এই অস্ত্র নিয়ে হামলা করেছে। বাট যখন আপনার অন্য পরিচয় একটা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী যখন শিক্ষার্থী যখন আসলে মানে একটা প্রতিবাদ যখন জঙ্গিবাদ না প্রতিবাদ যখন আমি বলছি আওয়ামী লীগ জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন। রাজনীতি করার মতো যে গুণ পলিটিক্যাল পার্টি হিসেবে রাজনৈতিক কোন গুণ যদি তার কাছে থাকে, আপনারা যদি বলতে পারেন যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এই গুণগুলো এই কোয়ালিটি গুলো আছে, এই ক্যারেক্টারিস্টিক গুলো আপনি তো কথা একটু যদি বলতে দেন। প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা আপনি বুঝতেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ কি বুঝতেছে কিনা সেটা কি আপনি বুঝতেছেন, নাকি আপনি এইটা আন্দোলন করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসকে বাধ্য করবেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে? আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে উঠছে, পলিটিক্যাল ইডিওলজি বলতে যে কিছু অবশিষ্ট নাই, সেইটার ফল হিসাবেই তো আওয়ামী লীগকে এই পুরোপুরি সাজানো বাগান ফেলে রেখে তাদেরকে পলায় যেতে হয়েছে, কখনো নর্দমায় কখনো পুকুরে দাঁড়া হইয়া, এইটা আবার পরে দেয়া বইলা বইলা। এই জায়গার মধ্যে থেকে আপনাদেরকে
আপনারা জনগণের উপর আপনাদের আস্থা এত কম কেন যে আপনারা যমুনা ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেন? ফাহাম এক্স্যাক্টলি এই কথাটাই বলতেছেন, কিন্তু আপনি ফাহামের জনগণই অংশগ্রহণ করে, পরের আমি কি বলি শুনতেছেন সেখানে জনগণই অংশগ্রহণ করেছে না, জনগণ অংশগ্রহণ করে আমরা বুঝতেছি। আমি একটা কথা বলি, আমরা বুঝতেছি, খালেদ ভাই বুঝতেছে, ফাহাম ভাই বুঝতেছে যে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন, রাজনৈতিক দলের কোনো কোয়ালিটি তাদের নাই। আমার আপনার ফাহাম ভাইদের দায়িত্ব জনগণের কাছে এই বার্তাটা ক্লিয়ার। আমি আপনাকে বলি হান্নান মাসুদ এগুলি বলা দরকার, হান্নান মাসুদ এগুলি বলা দরকার। আমি বলি, আমি 2023 সালের অক্টোবরে আমি বলছিলাম শেখ হাসিনা আপনি প্রধানমন্ত্রীর পদ ছাইরা দিয়া শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান, তাও আপনি নির্বাচনে হারবেন। জনগণ এগুলি খুব ভালো করে বোঝে, কিন্তু এর জন্য দল নিষিদ্ধ হওয়ার দরকার নাই, আওয়ামী লীগের ভোট সবারে দেখানো দরকার। মানুষ তো গ্রহণ করেছে না, মানুষ এটা গ্রহণ করে নাই। আপনারা সেটা অকারণে কি কারণে করছেন আমি জানি না। 2 দিন আগে আমি বলছি হচ্ছে আপনাকে, আপনি তো তেহরিকে, আপনি তো চাইলে এখন হচ্ছে হিজবুত তাহরীরে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিবেন না, রাজনীতি করতে দিবেন না। না না, একটার সাথে আরেকটা তুলনা দিলে তো, একটার সাথে আরেকটা তুলনা দিলে তো কথা আগায় না। আওয়ামী লীগ ভয়ঙ্কর, হিজবুত তাহরীর থেকে আওয়ামী লীগ ভয়ঙ্কর। এখনো প্রত্যেকটা মানে হচ্ছে ইয়ে পর্যায়ে যে আওয়ামী লীগের ইয়েগুলো আছে, এরা এখন অস্ত্র নিয়ে ঘুরে, এখনো হুমকি দেয় প্রত্যেকে। আমার মনে হয় যে আমার মনে হয় যে এনসিপির কাছে আমার আশা হচ্ছে এনসিপির নিজস্ব রাজনীতি ডেভেলপ করুক। কোনো একটা পতিত ভূত, পতিত স্বৈরাচার, সেইটারে মানে ওইটার কথা বললে নিজেকে আর একটু বড় মনে হয়, সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইক্সটের যুদ্ধের মতো হয়ে যায় হান্নান মাসুদ। তো সেই জন্য আমার কাছে মনে হয় যে এনসিপি নিজস্ব রাজনীতি আসুক এবং এইটা আমরা বুঝতে শিখি। আপনারা যেটা দেখতেছেন সন্ত্রাসী সংগঠনের কথা বা রাজনৈতিক আদর্শের থেকে পতিত হওয়ার কথা, সেটা আমরাও দেখতে পাই আসলে।